আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন একটি খাবারের নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যেই খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে জর্দা। তো জর্দা আর এই একটা পিঠা, এটা হলো পাটিসাপটা পিঠা বলা হয়, মনে হয় পাটিসাপটা। কিন্তু একটা খুশির সংবাদ হচ্ছে এই জর্দাটা সম্পূর্ণ আজকে আমি ইউটিউব দেখে দেখে দ্বিতীয়বার তৈরি করছি। দ্বিতীয়বার তৈরি করছি। তো হচ্ছে এটা আমি কীভাবে তৈরি করছি আমি একটু বলি, আপনারাও বাসায় সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে প্রথমে আপনারা পোলাওয়ের চাউল সিদ্ধ করবেন। তারপরে হচ্ছে জর্দার একটা কালার আছে, এই কালারটা পানিতে দিবেন। এই কালারটা পানিতে দেওয়ার পরে এই পিঠে একটু এগুলো তো এই কালারটা পানিতে দিবেন, দেওয়ার পরে এরকম একটা কালার চলে আসবে। তারপরে এই পানিটা, এটা শব্দ করো না। তারপরে কালারটা হচ্ছে এই ইয়াতে একটা চালুনে হচ্ছে আপনারা এই পানিটা যা এই করবেন, মানে ফলাবেন। তারপরে হচ্ছে আপনারা এই চিনি এবং শীতের দিনে এখন আছে হচ্ছে শীতের দিনে মনে করেন যে বিভিন্ন গুড় আছে, এই গুড় টুড় দিয়ে হচ্ছে একসাথে কিছু মশলা টশলা দিয়ে তারপরে একটু নাড়াটাড়া দিবেন। আর বাজার থেকে মিষ্টি আনবেন, জর্দা হয়ে গেল। আর পাটিসাপটা হচ্ছে আপনি এখানে একটু নারিকেল ইউজ করতে পারেন, নারিকেল এবং হচ্ছে শীতের গুড় আছে। তারপরে রুটি বানিয়ে এভাবে চ্যাপটা করে দেবেন, পাটিসাপটা পিঠা হয়ে গেল। আর জর্দা খুব সুন্দর, খুব ইজিভাবে জর্দাটা আপনারা তৈরি করতে পারেন। আজকে আমি নিজে অনেক দিন পরে দ্বিতীয়বারের মতো জর্দা তৈরি করলাম। জর্দাটা তৈরি করলাম এবং জর্দাটা মোটামুটি আমি 2 থেকে 3 জনকে খাওয়াইছি, বাসার ফ্যামিলির লোকজন খেয়েছে। বাট তারা বলছে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনিও আমি যেভাবে বললাম আপনারা এইভাবে জর্দা বাসায় তৈরি করে খাবেন, তাহলে দেখবেন যে ভালো লাগবে। আর পিঠাটাও মাঝে মাঝে তৈরি করবেন। নিজে একটা কথা কি, যে নিজে যদি কোনো কিছু তৈরি করে খান, এর মধ্যে কিন্তু তৃপ্তি মানে অন্যরকম অন্যরকম তৃপ্তি আপনারা পাবেন। তো আজকে আমি এই যে পিঠা তৈরি করছি, বেশি না, 8-10টা পিঠা তৈরি করছি। আর হচ্ছে জর্দা তৈরি করছি পর্যাপ্ত। বাসার সবাই খেয়েছে এবং সকলেই খুব ভালো বলেছে, প্রশংসা করেছে। তো খুব সহজেই আপনারা জর্দা তৈরি করতে পারবেন, বাসায় তৈরি করে খাবেন মাঝে মাঝে। আর শীতের পিঠা হচ্ছে আমি আপনাদের বলবো যে শীতের পিঠা আপনারা সবসময় খাবেন, প্রতি শীতে প্রত্যেকটা পিঠা খাওয়ার চেষ্টা করবেন। এবং সেটা যদি আপনারা নিজে তৈরি করে খেতে পারেন, তাহলে এর থেকে মজা আর আমার মনে হয় না আর কিছু আছে। তো আজকে মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।